আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে আদেশ দিয়েছিলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 131, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন নবী ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম আসলিম, তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, কল আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আমার সব কিছু আপনার কাছে সঁপে দিলাম। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু আল্লাহর কাছে সঁপে দিয়েছিলেন, এই ব্যাখ্যাটা বুঝতে হলে সূরাতুস সফাত আয়াত নম্বর 102 থেকে 107 নম্বর পর্যন্ত বুঝতে হবে। যারা বাংলা কোরআন শরীফ পড়েন তারাও দেখতে পারেন। 102 সূরাতুস সফাত 102 থেকে নিয়ে 107 নম্বর পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সন্তান ছিল, নাম ছিল নবী ইসমাইল। আপনারা জানেন নবী ইসমাইল। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সে তখনও ছোট। কতটুকু বয়সে উপনীত হয়েছেন? মানে এতটুকু বয়স হয়েছে যে পিতার সাথে বাড়ি থেকে বের হয়ে যাইতে পারে, কোনো দিকে নিয়ে যাওয়া যায়, টুকটাক পিতার সাথে ঘোরাঘুরি করে এবং ছোটোখাটো কাজকর্ম করতে পারে। মনে করেন আমাদের যুগের ছেলেমেয়েরা 4 বছর 5 বছর এরকম হবে। তো নবী ইসমাইল যখন সামান্যতম ছোটোখাটো কাজ করার বয়সে উপনীত হলেন, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাস্তায় বলেন, আল্লাহ তাআলার ভাষাকে দেখেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। যখন নবী ইব্রাহিম টুকটাক কাজ করার বয়সে উপনীত হলেন, তখন একদিন নবী ইব্রাহিম ইসমাইলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বলতেছেন, ইয়া বুনাই, হে প্রিয় ছেলে, প্রিয় বৎস, ইন্নী আরাফিল মানাম, আমি তো আজকে স্বপ্নে দেখেছি, গত রাত্রে স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবাই করছি। তো ফানজুর মাজা তারা, এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। আচ্ছা তুমি বলো তো তোমার এ ব্যাপারে কি মত? নবী ইব্রাহিম ছেলেকে বলতেছেন, ইসমাইলকে, বলো তো এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? এখানে একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদেশ দিয়েছেন নবী ইব্রাহিমকে, তাহলে অবশ্যই নবী ইসমাইলকে ইব্রাহিম জবাই করবেনই। ইসমাইল আলাইহিস সালাম রাজি থাকলেও করবেন, না থাকলেও করবেন, কারণ আল্লাহর আদেশ। তারপরেও নবী ইসমাইলকে কেন এই ইখতিয়ার দিলেন, কেন মতামত জানানোর জন্য বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনইভাবে আল্লাহ তাআলার জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছে, সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন, ঠিক তদ্রূপ নবী ইসমাইল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কিনা এটা যাচাই করার জন্য নবী ইব্রাহিম ইসমাইলকে প্রশ্ন করেছিলেন। নবী ইসমাইল কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন, সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে জবাই করুন, এতে আমার বিন্দু মাত্র কিছু আসে যায় না। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমাকে জবাই করার সময় আমি বেগে যাব না, আমি পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে জবাই করে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়ন করুন। আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য পিতা ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত, আর ছেলে আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য প্রস্তুত। এই যে একটা দৃশ্য, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ রব্বুল আলামিন এই যে দুইজনের আত্মসমর্পণের দৃশ্য, এটাকে স্মরণীয় করে রাখার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ঘটনা বর্ণনা করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন নিজেকে কিভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে নিজেকে আল্লাহর সামনে মিটিয়ে দিতে হয়, কিভাবে নিজেকে আল্লাহর সামনে বিলীন করে দিতে হয়। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, অতঃপর নবী ইব্রাহিম এবং ইসমাইল দুইজনই যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং নবী ইব্রাহিম ইসমাইলকে শোয়াইয়া গলার উপর ছুরি চালাইলেন। তাফসীরের কিতাবে লেখে নবী ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইয়া বারবার গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, গলা কাটে না, আবার পাথরের মধ্যে ছুরি দাঁড় করেন, আবার চালান, তাও কাটে না, আবার দাঁড় দেন, আবার ছুরি চালান, আবার দাঁড় দেন, আবার ছুরি চালান, এভাবে দাঁড় দিচ্ছেন আর গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু গলা তো কাটে না। এই চেষ্টা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বৈশা বৈশা এই কাহিনী দেখতেছেন, ঘটনা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, ওই দেখো আমার বন্ধু ইব্রাহিম আমাকে রাজি খুশি করার জন্য কত কষ্ট করতেছে, তুমি যাও যাই আমার বন্ধুকে সুসংবাদ শোনাইয়া দাও। কত সাদ্দাক্তার রুয়া, ও নবী ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্য রূপান্তরিত করেছেন, আপনি আপনার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আদেশ দিয়ে দিলেন, ও জিবরিল, তুমি যাও, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া নবী ইসমাইলকে ওখান থেকে সরাইয়া দিয়া ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আয়েশা ইসমাইলকে টান দিয়া সরায়া দুম্বাটাকে ইসমাইলের জায়গায় শোয়াইয়া দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিলেন, এই যে ছেলে জবাই করা, সন্তান জবাই করার যে রীতি, এটার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো কিছুই জবাই করতে হবে না। আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেলের পরিবর্তে প্রাণী জবাইয়ের রীতি আমি তোমাদের মধ্যে চালু করে দিলাম। ওই যে ওইখান থেকে পশু কুরবানির রীতি যে চালু হয়েছে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই রীতি কিয়ামত পর্যন্ত সবার জন্যই প্রযোজ্য। তো এই যে ঘটনা আমি বললাম, এই ঘটনা থেকে কি শিখলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করার, সঁপে দেওয়ার এর চেয়ে উত্তম দৃষ্টান্ত দুনিয়াতে আর হতে পারে না। নিজের 5-7 বছরের ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঠে নিয়ে জবাই করা, একবার আপনাকে প্রশ্ন করুন, এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব ছিল কিনা? যেখানে আমরা যাকাত আদায় করতে অক্ষম, যেখানে আমরা কুরবানি দিতে অক্ষম, গরিবের হক আদায় করতে অক্ষম, সেখানে নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া আমাদের জন্য ইম্পসিবল, এটা অসম্ভব। এর প্রশ্ন, এটা আমাদের বিবেকে এটা উদিত হয় না কোনো সময়। তো নবী ইব্রাহিম এবং ইসমাইল কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই দৃশ্য বাস্তবায়ন করে দুনিয়াতে দেখিয়ে গিয়েছেন। এজন্য নবী ইব্রাহিমের সমর্পণ, আত্মসমর্পণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের একাধিক জায়গায় বলেছেন এবং ইব্রাহিমের প্রশংসা করেছেন যে দেখো দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য দৃষ্টান্ত কেমন হতে পারে তোমরা ইব্রাহিম থেকে শিখে নাও। এটা হচ্ছে কুরবানির শিক্ষা, জিলহজের শিক্ষা, নিজেকে আল্লাহর কাছে মিটিয়ে দেওয়া। সূরাতুল আনআম আয়াত নম্বর 162 আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিচ্ছেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু একমাত্র বিশ্ব জগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আকীদা, এই বিশ্বাস
এই মেন্টালিটি যতক্ষণ মধ্যে আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হতে পারি নাই, রাসূলের আদর্শকে আঁকড়ে ধারণ করতে পারি নাই, আমি পরিপূর্ণ মুমিন হই নাই।